একজন শহীদের মর্যাদা আমার শেষ জমানার একজন উম্মতকে দান করবে। সহিহুল জামের 2234 নম্বর হাদিস, সহিহুল জামের 2234 নম্বর হাদিস। অন্য কোন মতাদর্শ, অন্য কোন চেতনা, দুনিয়াবি কোন রং, দুনিয়াবি কোন ঢং তাদেরকে আকৃষ্ট করতে পারবে না। তাদের হৃদয়ে, তাদের চোখে থাকবে শুধু রাসূলের মহব্বত আর রাসূলের সুন্নাত। এর বাইরে তারা আর কিছুকেই মানবে না, আর কিছুর সাথে মিলে যাবে না, আর কিছুর সাথে মিশে যাবে না। গণতন্ত্রের সাথে মিশবে না, সমাজতন্ত্রের সাথে মিশবে না, অন্য কোন বাতিল মতাদর্শের সাথে মিশবে না, পীরতন্ত্রের সাথে মিশবে না, অন্য কোন ওহির বাইরে কোন চেতনার সাথে তারা কোনদিন মিশবে না। আল্লাহ রাসূল বলেন তারা 50 জন শহীদের মর্যাদা নিয়ে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যই সংগ্রামী চেতনা হৃদয়ের মধ্যে ধারণ করুন, তাহলে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাওয়ার আশা করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কষ্ট লাগতেছে নাকি? অনেক রাত হয়ে গেল, কষ্ট শেষ করে দিব। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, বলুন সবাই একবার যখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি 10টা রহমত আল্লাহ আপনার উপর নাজিল করবেন। একবার যখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাৎক্ষণিক নগদে 10টা গুনাহ ক্ষমা হবে, নগদের মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে। কারণ জামানার পয়গম্বরের জন্য আপনি দোয়া করছেন, আল্লাহ আপনাকে কবুল করবে। জি, ও তাহলে অন্যদিকে চলে যাবে, তাই তো? হ্যাঁ, আরেক অন্যদিকে যাই। আসলে চলুন, আরেকটা কি ছিল জানো সাবজেক্ট? হ্যাঁ হ্যাঁ, পুরুষের পর্দা এবং গায়রাত, তাই তো? হ্যাঁ, চলুন পুরুষের পর্দা এবং গায়রাত নিয়ে তারপরে আবার যদি ধৈর্য থাকে, যেহেতু আমার একটা না 8 ঘন্টা বয়ান করার রেকর্ড আছে, তো ধৈর্য যদি থাকে তাহলে সে রেকর্ড আজকে ভেঙে দেওয়াও অসম্ভব কিছু নয়। আর যদি ধৈর্য না থাকে তাহলে আগামী 15 মিনিটের মধ্যেও শেষ করা অসম্ভব কিছু নয়। আমি যে কোনো সময় ঠাস করে বন্ধ করে দিতে পারি, আবার চালাতে চালাতে রংপুরে সেই তামাকের এলাকায় গিয়ে 8 ঘন্টা হয়ে গেছে বক্তব্য। রংপুরে আমার জীবনের সেই ঐতিহাসিক ঘটনা ঘটে গেল, 8 ঘন্টা বক্তব্য, 11 ফজর হয়ে গেছে। আজ এবার সবাই মিলে নামাজ কালাম পড়ে তারপরে রওনা হয়েছে, ঢলতে ঢলতে সবাই রওনা হয়েছে। তো মাশাআল্লাহ, চলুন আজকে আমরা পুরুষের পর্দা নিয়ে আলোচনা করি। নিশ্চয়ই আজকে মা বোনরা খুব খুশি হয়ে যাবে, তাই না? যে এতদিন খালি হুজুররা পর্দা বলতে আমরা নারীর পর্দা শুনেছি, আজকে পর্দা বলতে পুরুষের পর্দা। আবু হুরায়রা পর্দা মানে কিন্তু গল্প করা যাবে, তাহলে বলা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, সালাসাতুন লা তারা আইনহুমুন নারা আল ইয়াউমাল কিয়ামা। আমার নবী আমাকে বলেছেন 3 শ্রেণীর চোখ। কয় শ্রেণী? আরো জোরে। 3 শ্রেণীর চোখ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া তো দূরের কথা, লা তারা আইনহুমুন নারা আল ইয়াউমাল কিয়ামা, জাহান্নাম কি জিনিস ওদের চোখে আল্লাহ দেখাবে না। জাহান্নাম কেমন ওরা চোখে দেখবে না, জাহান্নামে তো যাবেই না, জাহান্নাম কেমন ওদেরকে দেখানো হবে না। এদের চোখ এত সম্মানিত চোখ, এদের চোখ এত মর্যাদা সম্পন্ন চোখ, এই চোখ জাহান্নামের মতো নিকৃষ্ট জায়গা, জাহান্নামের মতো লাঞ্ছিত জায়গা, জাহান্নামের মতো অপমানিত জায়গা, জাহান্নামের মতো নৃশংস জায়গা, এই চোখ তাদেরকে দেখা লাগবে না। তার মধ্যে এখনো ওয়াইনুন বাগতু মিন মাহরামিল্লাহ, যে পুরুষ কোন গায়রে মহিলা, গায়রে মাহরাম মহিলাকে দেখার সাথে সাথে চোখের উপর পর্দা সেটে দেয়, চোখের উপর পর্দা লাগিয়ে দেয়, তার চোখটাকে নিচে নামিয়ে নেয়, ওই পুরুষ কিয়ামতে আর জাহান্নাম চোখে দেখবে না। তাহলে পর্দা কি নারীর আগে না পুরুষের আগে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সূরা নূরের মধ্যে বলেছেন পুরুষরা যেন তাদের চক্ষুকে কি করে, পরনারী থেকে নিম্নগামী করে। তাহলে পর্দা করবেন কি দিয়ে? মহিলা তো পর্দা করে
বোরখা দিয়ে, আর আল্লাহ আপনাকে পর্দার জন্য চোখের দুইটা পাপড়ি দান করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে চোখটাকে নিম্নগামী করবে যারা, কিয়ামতের দিন ওই পুরুষ আর জাহান্নামে যাবে না। এদের চোখ এত সম্মানিত, এদের চোখ এত মর্যাদা সম্পন্ন, এই চোখকে আল্লাহ এত সম্মান করবেন, এত মর্যাদা দিবেন। আল্লাহর জন্য যে চোখ নত হয়েছে, ওই চোখকে আর কিয়ামতের দিন তিনি জাহান্নাম দেখে লাঞ্ছিত করবে না। অস্ত আর দরকার নেই। চোখ হেফাজত মানে দুনিয়া হেফাজত। কি বললাম? চোখ হেফাজত মানে দুনিয়া হেফাজত। চোখ দিয়ে যত অকামের সূচনা হয় আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তা বাস্তবায়ন করে, ঠিক না? এই জন্য আমার ভাইরা, চোখের হেফাজত করো। চোখের হেফাজত যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এত সম্মানিত করবেন, পাহাড় পর্যন্ত তোমার চোখের ইশারায় চলতে পারে, বন্য পশুরা পর্যন্ত তোমার চোখের ইশারায় চলতে পারে, যদি তুমি চোখটাকে হেফাজত করতে পারো। এই চোখকে যদি হেফাজত করতে পারো, যদি 200 বছর বয়স হয়, চশমা লাগবে না। দুনিয়ায় এই হাদিসের 18 বছর গবেষণা করার পর আমি তোমাকে একটা তথ্য বলে গেলাম, যদি আল্লাহ তোমাকে 2000 বছর বয়স দেয়, চশমা লাগবে না। এত পাওয়ার হবে ওই চোখে, যে চোখ আল্লাহর জন্য নত হয়, ও চোখ দুনিয়ায়ও পাওয়ারফুল থাকবে। আলহামদুলিল্লাহ। যদি চশমা লাগে, চশমা কেনার টাকা জাতীয় বাড়ির কাছ থেকে নিস। হয়ে গেলাম যে তুমি কইছিলা চোখের হেফাজত করছিলাম, এখন একটা চশমার দাম 2200 টাকা, ইউসুফ জান পাঠাও, আমি পাঠাবো। চোখের হেফাজত করে দেখো, চোখের পাওয়ার আল্লাহ এত দান করবে, ওই চোখ জাহান্নাম দেখা লাগবে না, ওই চোখের ইশারায় পুরো পৃথিবী চলবে। আলী, এই দেখেন আলীকে দেখায়, আলী আসবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন, একদা একদিন সকালে আল্লাহ রাসূল আলীকে সার্চ করছেন, আলীকে খোঁজ করছেন, ডাকাডাকি করছেন। আলী দৌড়ে আল্লাহ রাসূলের কাছে এলেন। বোঝা গেল নগদে তার উপর ওহী হয়েছে, তার মানে পর্দার ব্যাপারে ওহী হয়েছে। আল্লাহ রাসূল কিন্তু ফাতেমাকে ডাকেন নাই, আল্লাহ রাসূল আয়েশাকে ডাকেন নাই, আল্লাহ রাসূল হাফসাকে ডাকেন নাই, মাইমুনাকে ডাকেন নাই, অথচ তারা বেশি কাছে ছিল। আলীকে ডাকলেন, আলী কোথায়? আলী এসো। আলী চলে আসলেন। আবু দাউদ থেকে হাদিস বর্ণনা করছে পুরুষরা, 2149 নম্বর হাদিস, 158 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইনে 22 এর পর থেকে 22 নম্বর লাইন থেকে 28 নম্বর লাইন হাদিস বর্ণনা করি, কোট আনকোট। যেভাবে রাসূল বলেছেন ঠিক সেভাবে বলছি। আলী জি আল্লাহর রাসূল, লা তুকবির নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল আউলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, আল্লাহ বলে দিয়েছে কোন গায়রে মাহরাম মহিলার দিকে পুরুষরা তাকাতে পারবে না। অতএব আলী, তুমি কোন গায়রে মাহরামের দিকে তাকাবে না। গায়রে মাহরাম মানে হলো আপন চাচাতো বোন, আপন খালাতো বোন, আপন মামাতো বোন, আপন শালী, আপন ভাবি। ভাবির সাথে বিয়ে যায় আছে না? আছে না? নাই? আছে। তাহলে সে গায়রে মাহরাম কিনা? লা তাকবির নাজরাতান নাজরাতান, কোন গায়রে মাহরামের দিকে তুমি তাকাতে পারবে না। ফাইন্না লাকাল আউলা, যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায়, আমার দেশের বলদ মৌলবীরা এটার অনুবাদ করে একবার দেখা যায়, এগুলো হলো বলদ। মানে হঠাৎ দৃষ্টি চলে যায়। যদি হঠাৎ মানে মানে আপনি অফিস থেকে, মাঠ থেকে, বাজার থেকে ফিরছেন, আপনার স্ত্রীর ছোট বোন অথবা আপনার স্ত্রীর বান্ধবী ঘরের মধ্যে এসে গল্প করছে, আপনি হুমধাম করে বাজার নিয়ে ঠাস করে ঘরের মধ্যে রেখে বললেন যে এই যে তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি দেখছো। এখন বা কামিজ, সালোয়ার কামিজ অথবা 3 পিস কিনে নিয়ে এসেছি, এটা খুব আপনি আনন্দ করতে করতে ঘরে গেছেন, হঠাৎ দেখলেন যে ঘরে আরেকজন মহিলা বসে আছে, দেখলেন এটি স্ত্রী না, অন্য কেউ, পাশে সে আরেকজন আছে, এর নাম হঠাৎ দৃষ্টি। আপনি জানেন না কে আছে, দৃষ্টি চলে গেছে, এর নাম ফাইনাল আউলা।
হঠাৎ দৃষ্টি ক্ষমাযোগ্য, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু ওই দৃষ্টি পড়ে যাওয়ার সাথে সাথে আলী তুমি দৃষ্টিটাকে নত করবে, পুনরায় দৃষ্টি যদি দাও। আবু দাউদ 2150 নম্বর হাদিস, আলী আল্লাহ তোমার আমল নামায় চোখের জেনা লিখবে। আবু দাউদ 2149 নম্বর হাদিস, আবু দাউদ 2150 নম্বর হাদিস। ঠিক এটা বললেন তিনি, এটা বললেন যেদিন, এটা বোঝা যাচ্ছে এটা তিনি বৃহস্পতিবারে হাদিস বলছেন। আল্লাহ রাসূল মঙ্গলবার দিন বললেন আন আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, উবাইদুল্লাহ বিন জাররাহ জান্নাতি। 10 জন জান্নাতি বললেন। চতুর্থ নম্বরে বললেন আল্লাহ বলেছেন আলী জান্নাতি। মঙ্গলবারে বলছেন আলী জান্নাতি, বৃহস্পতিবার দিন আলীকে বলছেন জান্নাতি চোখ, গায়রে মাহরামের দিকে তাকানো যাবে না। তাহলে তুমি ননসেন্স যখন বলো না হুজুর আমার মানে শালিকে আমি ছোট বোনের মতো দেখি, আমার ভাবিকে তো মায়ের মতো দেখি, হ্যাঁ খাটাস খাটাস। আলী যদি ভাবিকে দেখতে না পারে খাটাস শিয়াল শ্রীগাল কোথাকার। আলী জান্নাতি চোখ যদি খালাতো বোনকে দেখতে না পারে, জান্নাতি চোখটা যদি মামাতো বোনকে দেখতে না পারে খাটাস। তুমি কেমনে বলো যে ভাবিকে আমি মায়ের মতো দেখি? ভাবি মা হয় কেমনে? তোমার শালী আবার তোমার ছোট বোন হয় কেমনে? যে তোমার বাপ জন্ম দিয়েছে সে তোমার ছোট বোন। শালী তো অন্য লোকে জন্ম দিয়েছে, অন্য লোকটাকে তুমি ছোট বোন মানিয়ে নিলে মানে তো মূর্খ, ননসেন্স, বেহায়া, নির্লজ্জ, খাটাস। তুমি হলো খাটাস মুসলমান, খাটাস শিয়াল। আই এম সরি, কিন্তু হাদিসে এভাবে এসেছে, কিছু করার নেই। আলী তুমি চোখটাকে নিচে নামাবে। আলী, আবু দাউদ 2152 নম্বর হাদিস, আলী যদি তুমি এই গায়রে মাহরামের সাথে কথা বলার জন্য পা দিয়ে এগিয়ে যাও, আল্লাহ তোমার আমলনামায় পায়ের জেনা লিখে দেবে। আলী যদি তুমি কোনোভাবে তাকে হাত দিয়ে স্পর্শ করো, তোমার আমলনামায় হাতের জেনা হবে। তুমি যদি মন দিয়ে তার ব্যাপারে কল্পনা জল্পনা করো, আল্লাহ তোমার মনের জেনা লিখে দেবে। আবু দাউদ 2155 নম্বর হাদিস, 2153 নম্বর হাদিস। প্রিয় ভাই, প্রিয় ভাই, আন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী বলেন আল্লাহ রাসূল আমাদেরকে কঠোর ভাবে আদেশ করছেন মৃত্যুর বরাবর 11 দিন আগে, বর্ণনা করা হাদিস, বরাবর 11 দিন আগে। মৃত্যুর 4th দিন, মৃত্যুর 5ম দিন, মৃত্যুর 8ম দিন আর মৃত্যুর 11 দিনের 11টা হাদিস শোনাই। সাহাবারা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আউয়াল ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই। সাহাবারা অবশ্যই তোমরা মহিলাদেরকে ভয় করবে, অবশ্যই তোমরা দুনিয়াকে ভয় করবে। আউয়ালা ফিতনাতু বনি ইসরাঈল কানাত মিনান নিসাই, বনি ইসরাঈলদের উপর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, ওরা পথভ্রষ্ট হয়েছিল নারীদের কারণে আর দুনিয়ার প্রতি লোভের কারণে। দুনিয়া যত আয়োজন আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এভরি ডেকোরেশন, এভরি অ্যারেঞ্জমেন্ট রিলেটেড টু দুনিয়া, এদের সমস্ত আয়োজন দুনিয়া নিয়ে, আখিরাতের কোনো খবর নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর নারীদের ব্যাপারে এদের কোনো সাবধানতা ছিল না, নারীদের ব্যাপারে এদের সাবধানতা ছিল না। নারীদের ব্যাপারে এদের সাবধানতা না থাকার কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করেছে, আল্লাহ এদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। সাহাবারা আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে ভয় করবে, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে সাবধান থাকবে। কেন? আর নবী এরকম স্টেজের পিছনে গল্প করছো, করো, তোমার কপাল যদি জ্বালাতে চাও করো গল্প। মূর্খ, বেহায়া, নির্লজ্জ, বোকা, বলদ, ইলাটারেট, ননসেন্স, বেয়ারফেস্ট, আমি হাদিস বর্ণনা করি, তুমি মূর্খ স্টেজের পিছনে গল্প করো। তোমার চাইতে যদি কোনো নিচু শ্রেণী থাকে, কুকুরের চেয়ে যদি কোনো নিচু শ্রেণী থাকে, সেটা তো তুমি।
শুয়োরের চেয়ে যদি কোনো নিচু শ্রেণী থাকে সেটা হচ্ছে তো তুমি। যেখানে হাদিস বর্ণনা করা হয় সেখানে যারা কথা বলে তারা শুকুরের চেয়ে নিচে, যারা কুকুরের চেয়ে তো নিচে, তারা পথভ্রষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের উপর আয়াত বর্ণনা করে বলছেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা কাফেরদেরকে বলেছেন আল্লাহ। যখন আমার আয়াত তোমাদের সামনে উপস্থাপন হবে, কাফের তোমরাও যদি চুপ থাকো তোমাদের উপরও আল্লাহ রহমত পাঠাবে। এটা কাফেরদের ব্যাপারে বলছেন। আর মুমিন তো কোনো কথাই নেই। মুমিনরা যখন ওহী উপস্থাপন হবে মুমিনরা তখন ভীত সন্ত্রস্ত থাকবে। আবু হুরায়রা বলছেন আল্লাহ রাসূল হাদিস বলতেন, আর আমি পেটে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাদিসের প্রতি মনোযোগ যাতে ছুটে না যায়, মসজিদের নববীর ফ্লোরের সাথে পেটটাকে চেপে ধরে মুখটাকে উঁচু করে রাসূলের মুখের দিকে লাগিয়ে রাখতাম। রাসূলের মুখের দিকে চোখটাকে একেবারে তাকিয়ে রাখতাম আর পেটটাকে মসজিদের নববীর ফ্লোরের সাথে চেপে ধরে তারপরে হাদিস শুনতাম। এই জন্য আবু হুরায়রাকে হাদিসের রাজা বলা হয়, দ্য কিং অফ হাদিস, হাদিসের রাজা, যার হাদিস ছাড়া ইসলাম অচল হয়ে যাবে। ঠিক নাকি? আবু হুরায়রার হাদিস বাদ দিলে ইসলাম চলবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দেননি, তিনি নবী ছিলেন না, কিন্তু তার হাদিস বাদ দিলে ইসলাম অচল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কি সম্মান দিয়েছেন দেখুন। তার হাদিস বাদ দিলে ইসলাম অচল হয়ে যাবে, ইসলাম চালাতে আমরা পারবো না। আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করেছেন, এত সম্মান দিয়েছেন কেন? ওহীর প্রতি মমত্ববোধ, ওহীর প্রতি মহব্বত, ওহীর প্রতি ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে মা বোন, আপনারা এই যে গভীর রাতেও ওহীর প্রতি ভালোবাসায় যে আপনাদেরকে বসিয়ে রেখেছে, আপনি কি মনে করেছেন এর কোনো বিনিময় নেই? আপনি কি মনে করেছেন এই যে বসে আছেন এই পরিশ্রম করে এই কষ্ট করে কোনো বিনিময় নেই? আপনি মনোযোগ দিয়ে শুনছেন, এর বিনিময় নেই? এর এখন বিনিময় মানুষরা যাবে তালাবেল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় মূলত সে আল্লাহর রাস্তায় মুজাহিদ হিসেবে বেরিয়ে যায়। হাত্তা ইয়ারজি, যতক্ষণ সে তার ঘরে ফিরে না আসে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় মুজাহিদ যুদ্ধরত আছে এমন নেকি পেতে থাকে। ইন্নাল মালাইকাতা লাতাদু আসলিহাতাহা রিজাল লিতালাবিল ইলম, ফেরেশতারা তাদের জন্য ডানা বিছিয়ে দেয়, সমুদ্রের মাছেরা তাদের জন্য ক্ষমা চায়। ইয়াগফিরুল্লাহু, তার সবাই ক্ষমা চায়। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যত আমার সৃষ্টি আছে, জমিনে আমার যত সৃষ্টি আছে, যারা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয় সমস্ত সৃষ্টি তাদের জন্য ক্ষমা চায়। আপনি কি মনে করেছেন একটা গুনাহ নিয়ে এখান থেকে বিদায় নেওয়া লাগবে না? এই হাদিস তাই বলছে। এই ইলমি পরিবেশ থেকে একটা গুনাহ নিয়ে ঘরে ফিরে যাওয়া যাবে না, যাওয়া লাগবে না, কারণ সবাই ক্ষমা চাচ্ছে আপনার জন্য, সবাই ক্ষমা চাচ্ছে। এই চেয়ারটাও ক্ষমা চাচ্ছে। আপনি বলবেন এটা আবার বলদ মার্কা কথা হয়ে গেল, চেয়ার ক্ষমা চাচ্ছে মানে? মানবে সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলছেন যা কিছু আছে জমিনে, যা কিছু আছে আসমানে, সবাই ক্ষমা চাচ্ছে। তার মানে জীব তো চাচ্ছে, চাচ্ছেই, জড়রাও চাচ্ছে। ঠিক নয় কি? জড় ক্ষমা চাইতে পারে কি? এই দেখেন পারে কিনা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্নাকা রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিন আল্লাহ জমিনকে বলবেন, জমিন সব ঘটনা খুলে বলো। জমিন যখন খুলে বলবে মানুষ বলবে এর কি হলো? জমিন তুমি কথা বলতে পারো নাকি? জমিন বলবে বিআন্নাকা রাব্বাকা আওহা লাহা, আমার রব আমার মুখ খুলে দিয়েছে। জমিন জড়ো না, কিন্তু মুখ খুলে দিয়েছে কে? আল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনি আপনার দৃঢ় মনোযোগ আমি কামনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবার বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা, তিন শ্রেণীর মানুষ কোশ্চিনকালে কোন দিনও জান্নাতে যাবে না, জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে এক হলাম আব্দা ইউসুফ, দুই হলাম রাজুলাতুম মিনান নিসাই, তিন হলো মুদমিনুল খামর। আল্লাহর নবী বলেন কোন পুরুষ মার্কা মেয়ে লোক
মেলক মার্কা পুরুষ কোনদিন জান্নাতে যাবে না। আল্লাহ তার উপর ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার উপর হারাম করা হয়েছে। লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা, সে জান্নাতে কোনদিনও যাবে না। জামিউস সগীর 3 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের হাদিস বলছে যে কোন নারী মার্কা পুরুষ জান্নাতে যাবে না। তার মানে যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, মহিলারা টাকনু ঝুলিয়ে কাপড় পরবে, এটা মহিলাদের স্বভাব। যে পুরুষ প্যান্ট, লুঙ্গি, পাজামা, জুব্বা অথবা গাউন যাই হোক না কেন টাকনুর নিচে মাটি বরাবর মিশিয়ে পড়বে, সে পুরুষ আর পুরুষ থাকে না, সে নারী মার্কা পুরুষ হয়। আর যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে ও ডাইরেক্ট জাহান্নামে যাবে। সহিহ মুসলিম 4314 নম্বর হাদিস। তার মানে বোঝা গেল পুরুষের পর্দা হলো টাকনুর উপর পর্যন্ত। এর নিচে পর্দা করতে গেলে সে আর পুরুষ থাকবে না, সে মহিলা হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মহিলা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان المتشبهين من النساء بالرجال والمتشبهات من النساء بالرجال। আল্লাহ ওই পুরুষের উপর লানত করেছেন, আল্লাহ ওই পুরুষের উপর অভিশাপ দিয়েছেন, আল্লাহ ওই পুরুষকে লানত করছেন। 24 ঘন্টা পুরুষের উপর লানত হচ্ছে যে পুরুষ কোনো না কোনো ভাবে নারীর বেশ ধারণ করে চলে, নারীর সাথে নিজেকে সামঞ্জস্যপূর্ণ যখন কোন পুরুষ করে। বুখারী 5885 নম্বর হাদিস, বুখারী 5886 নম্বর হাদিস, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 224, লাইন নম্বর 29, ইন্নাল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিরিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল। ওই পুরুষের উপর 24 ঘন্টা অভিশাপ পড়ে আল্লাহর, যে নারীর বেশ ধারণ করে চলে। তার মানে ক্লিন সেভ হওয়া পুরুষের উপর 24 ঘন্টা অভিশাপ হয়। কারণ ঠিক বুঝে বলো, যেদিন নারী জন্মগ্রহণ করে বয়স তার 1 দিন, তখন সে ক্লিন সেভ থাকে। নারীর বয়স যখন হয় 18 বছর, তখনও ক্লিন সেভ, অটো সেভ। নারীর বয়স যখন 50 বছর, তখন গোপদারি উঠে যায়, ঠিক কিনা? তাও ওঠে না। নারী যদি বয়স পায় 150 বছর, তখন একটু গোপদারি ওঠে, ঠিক কিনা? তখনও ওঠে না। নারীর বয়স 1 দিন, গোপদারি নাই। নারীর বয়স 18 বছর, গোপদারি ওঠে না। নারীর বয়স 50 বছর, গোপদারি ওঠে না। নারীর বয়স 150 বছর, গোপদারি ওঠে না। নারী এখন মরে যাচ্ছে, তাও গোপদারি ওঠে না। কিন্তু পুরুষ যখন বালেগ হয়, সাথে সাথে আল্লাহ তার মুখের উপর পর্দা লাগিয়ে দেয়। সে পর্দা হলো দাড়ি দিয়ে আল্লাহ তার থুতনি, তার মুখমণ্ডলকে আবৃত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নারী থেকে পুরুষকে আলাদা করেছেন। আর আমাদের নির্লজ্জ বেহায়াগুলো নারীর মতো চাইছা নারী সেজে চলে। তার মানে যে পুরুষ ক্লিন সেভ হয়, তাকে আর ভাই বলা জায়েজ নাই, তাকে আপা ডাকতে হবে, ঠিক কিনা? আপা। যে পুরুষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষক, যদি তোমার ছাত্ররা কোনোদিন দেখো যে ম্যাডাম ও ক্লাসে এসেছে, স্যার ও ক্লিন সেভ, দুইজনকে ম্যাডাম ডাকবা। স্যার যদি বলে কিংবা ম্যাডাম ডাকলে কেন, তুমি বলবা ম্যাডাম সাজলে কেন? কারণ মহিলা, তুমি মহিলার উপর ক্লিন সেভ, তোমার মুখেও ক্লিন সেভ। তুমি যে ম্যাডাম না, তা আমি বুঝবো কি করে? আর আমার পক্ষে উচিত নয়, সম্ভব নয় হেড অফিসে যাও, সম্ভব না। অতএব তুমি আপা, ম্যাডাম, সুযোগ নাই। বুখারী 5472 নম্বর হাদিস বলি, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফুশ শারবু আফুল লিহা, তোমরা গোপকে ছোট করবে এবং দাড়িকে হস্তক্ষেপ মুক্ত ভাবে ছেড়ে দেবে। দাড়ির উপরে কোনো কাটা যাবে না, দাড়ি ছাঁটা যাবে না, দাড়ি চাঁচা যাবে না। আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। তার মানে পুরুষের জন্য গোপ এবং দাড়ি রাখা ওয়াজিব, ফরজ। দাড়ি রাখা, গোপকে ছোট করে কাটতে হবে, চাঁচা না। গোপকে ছোট করে কাটতে হবে। আফুল শারবাফুল লিহা, দাড়িকে হস্তক্ষেপ মুক্ত ছেড়ে দিতে হবে। দাড়ি কাটা যাবে না, দাড়ি চাঁচা যাবে না।
একজন বললো তাহলে দাড়ি কত কত পর্যন্ত রাখতে হবে? আমি বললাম 22 হাত। 22 হাত পরে কাটা যাবে। তো দাড়ি কোনোদিন কারোর 22 হাতও হবে না, কাটাও যাবে না, তাই না? একজন বললো তাহলে কতটা হলে কাটা যাবে? দাড়ি যদি পা পর্যন্ত এসে যায়, তার আগে তোমার মত এসে যাবে। পা পর্যন্ত দাড়ি আসবে না। আপনারা একটা জিনিস বুঝেন যে ক্লিন শেভ একটা রাস্তার মাঝখানে হঠাৎ মৃত্যু হয়ে গেছে, তো সেটা যে মোহাম্মদের উম্মত না ট্রাম্পের উম্মত মানুষ বুঝবে কি করে? ট্রাম্পেরও মুখে ক্লিন শেভ, তোমার মুখেও ক্লিন শেভ, রাস্তার মাঝখানে মরে গেছো, তখন তো হেড অফিসে যাওয়া লাগবে। তখন তোমার যদি মৃত্যুবরণ করার পর তুমি মোদির উম্মত নাকি ট্রাম্পের উম্মত নাকি মুহাম্মদ ইসলামের উম্মত তা দেখার জন্য যদি হেড অফিসে যাওয়া লাগে, তুমি কিসের উম্মত? মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? তোমাকে দেখলেই যেন মানুষ বোঝে এটা মুহাম্মাদের উম্মত, যা তোমার চেহারায় যেন ভেসে ওঠে, ঠিক কিনা? এটা আমাদের গর্ব, এটা আমার অহংকার। আমার নবীর মুখে দাড়ি ছিল, আমি গর্ব করে দাড়ি রাখবো। তুমি বলবা যে না, মেয়ে দাড়ি পছন্দ করে না, ও নারীকে বিয়ে করা জায়েজ নয়, হারাম। ও তো মুসলমান না, ওর পরিবার মুসলমান নয় যে দাড়ি পছন্দ করে না। এই যে মুহাম্মদ ইসলামের দাড়ি পছন্দ করে না, কিসের মুসলমান? ও কাফের। ওকে জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামও লজ্জা করবে, কারণ মুহাম্মদ ইসলামের দাড়িকে সে অপমান করেছে, অবজ্ঞা করেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য মুসলমানদের হীনবন্যতায় ভোগার উপায় নেই। আমার পুরুষ ভাইয়েরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলেনি, আপনি রাসূলের মহব্বতে দাড়ি রেখে দিন। কেমন ইনশাআল্লাহ রাখা যাবে? ইনশাআল্লাহ। কার মহব্বতে রাখবেন? রাসূলের মহব্বতে। আপনার তো আছে, আপনি কেমনে রাখবেন? যেগুলো নাই তারাও সব। হ্যাঁ, দাড়ি রাখতে হবে। তাহলে পুরুষদের পর্দা হলো তাদের মুখমণ্ডল আবৃত করতে হবে কি দিয়ে? দাড়ি দিয়ে মুখমণ্ডলকে আবৃত করতে হবে। আর পায়ের টাকনু আলগা রাখতে হবে, পায়ের তার টাকনুর আগ পর্যন্ত রাখতে হবে, টাকনুর নিচ পর্যন্ত খোলা রাখতে হবে। এটা হলো পুরুষের পর্দা, পুরুষের আওরাত, পুরুষের সিস্টেম, পুরুষের পদ্ধতি। এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এরপর আল্লাহ পুরুষের পর্দার ব্যবস্থা করেছেন, চোখটাকে নিম্নগামী করতে বলেছেন। এরপর পুরুষের পর্দা করতে বলেছেন, মহিলাদেরকে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বলেন ওয়ামান দায়ুস ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দায়ুস বুঝলাম না তো। আল্লাহ বলেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারের অধীনস্থদের যে কোনো পাপ মেনে নিয়েছে সেই পুরুষ দায়ুস, সে কোনদিন জান্নাতে যাবে না। তার মানে বোঝা গেল নারীকে পর্দা করতে হবে না, পুরুষ নারীকে পর্দা করাবে। পুরুষ নারীকে পর্দা করবে, নারী পর্দা করবে না। নারীকে আল্লাহ রাসূল পর্দা করতে বলেননি। আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যদি তার বাড়ির নারী তার সৌন্দর্য প্রকাশ করে বাইরে বের হয়, জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এই পুরুষ আর জান্নাতে যাবে না। তার মানে নারী পর্দা করবে না, পুরুষ তাকে পর্দায় ঢুকিয়ে দেবে। তার শক্তি দিয়ে, তার মুখের আওয়াজ দিয়ে, মুখের আওয়াজে কাজ না হলে হাত দিয়ে, হাতে কাজ না হলে তালাক দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে বলবে মুখ দিয়ে, মুখে না শুনলে মার দিয়ে, মারেও না শুনলে তালাক দিয়ে, পর্দার মধ্যেই ঢুকিয়ে দেওয়া পুরুষের জন্য ফরজ করা হয়েছে, নারীর নয়। তার মানে আজকে বোঝা গেল নারীর কোনো পর্যায় নেই, পুরা দায়িত্বই হলো পুরুষের। আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার অধীনস্থদের পাপ মেনে নিয়েছে সে জান্নাতে যাবে না, সে জান্নাতে যাবে না। পাগল হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাতকে হারাম করা হয়েছে। চলুন হারাম, হালাল এবং হারামের মধ্যে আরো চলে যাই। আল্লাহ রাসূল এবার বলছেন আল মুদমিনুল খামর, হারাম আরেকটা জিনিস আল্লাহ করেছেন। এবং যারা 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 ই করে, মানে নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না।
লা ইয়াদখুলুনা জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশা পান করে তারা জান্নাতে যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মুসকিরিন খামরুন ওয়া ফিরাতুন কুল্লু খামরুন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যকে আল্লাহ হারাম করেছেন। লা ইয়াদখুলুনা জান্নাতা মুদমিনুল খামর, জান্নাতে যাবে না যারা বিড়ি খায়, জান্নাতে যাবে না যারা তামাক খায়, জান্নাতে যাবে না যারা সিগারেট খায়, জান্নাতে যাবে না যারা গুল খায়, জান্নাতে যাবে না যারা তামাক পোড়া খায়। লা ইয়াদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে ঢুকতে পারবে না। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস, 2004 নম্বর হাদিস, 2007 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم দারদা ইয়াস لبيك يا رسول الله لا يشرب الخمر لا يشرب الخمر فإنه مفتاح كل شر। দারদা শোনো, তোমরা কোনোদিন কোনো নেশা খাবে না। পান, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, ইয়াবা, জর্দা, যত নেশাজাত দ্রব্য পৃথিবীতে আসবে কোন নেশা তোমরা খাবে না। কেন জানো? ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, পৃথিবীতে যত অকল্যাণ, পৃথিবীতে যত অঘটন ঘটে, পৃথিবীতে যত হত্যা, রাহাজানি, অকল্যাণ ঘটে, সকল অকল্যাণের চাবির নাম হলো নেশা। ইবনে মাজাহ 3434 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3435 নম্বর হাদিস। লা ইয়াদখুলুনাল জান্নাতা মুদমিনুল খামর, জান্নাতে যাবে না বিড়িখোর, জান্নাতে যাবে না সিগারেটখোর, জান্নাতে যাবে না তামাকখোর, জান্নাতে যাবে না ইয়াবাখোর, জান্নাতে যাবে না জর্দাখোর। ইবনে মাজাহ 3435 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر قابض وسنين مدمن الخمر قابض وسنون। জানো নেশাজাত দ্রব্য, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়া কেমন অপরাধ? এটা হলো মূর্তি পূজা করার মতো অপরাধ। আবু দাউদ 3406 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন আরা আসকারা কাসিরহু ফা কালিলহু হারামুন। জেনে রেখো প্রত্যেক নেশাই হারাম, যেটা বেশি পরিমাণ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়, সেটার 1 ফোঁটার 1000 ভাগের 1 ভাগ হারাম। আবু দাউদ। তার মানে যে বলদরা বলে যে না আমি তো বিড়ি খাইলে আমার মাথা পাগল হয় না, আমার মস্তিষ্ক বিকৃত হয় না, তাহলে এটা হারাম হবে কেন? আল্লাহ রাসূল বলছেন যেটা বেশি পরিমাণ খেলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয় সেটা অনুপরিমাণ হারাম, সেটা 1 ফোঁটাও হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে ঈমানদাররা নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসিরু জোয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের তীর, রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয়ই এগুলো শয়তানের কাজ। ফাস্তানিবু, তোমরা অবশ্যই বাদ দেবে, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। এর মধ্যে একটা কথা বলা হয়েছে যেটা গোটা জাতি এখন এতক্ষণ পূজা হয়ে গেছে। অমুক দিবসে অমুকের সামনে গিয়ে বলদের মতো দাঁড়িয়ে, হিন্দু তো আমি বলি অনেক ভালো, ও মূর্তির মধ্যে চোখ লাগায়, মূর্তির মধ্যে হাত লাগায়, মূর্তির মধ্যে নাক লাগায়, মূর্তির মধ্যে মুখ লাগায়, তারপর পূজা করে। আর তুমি বলো খাম্বা পূজা করো। মানে ইট আর সিমেন্ট দিয়ে খাম্বা তৈরি করেছে, তার সামনে খালি পায়ে গিয়ে রাত 12টা বাজে মাথা নিচু করে ফুল নিয়ে দাঁড়িয়েছ, তুমি হিন্দুর চেয়ে বড় বলদ। কারণ হিন্দুর মধ্যে হাত থাকে, মুখ থাকে, সব থাকে, আর তোমার খালি খাম্বা থাকে। তুমি তো খাম্বা পূজারি, হিন্দু মূর্তি পূজারি, হিন্দু তোমার চেয়ে অনেক ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাওয়ারিন ফিন্নার, কুল্লু মুসাওয়ারিন ফিন্নার, কুল্লু মুসাওয়ারিন ফিন্নার, ইয়াজালু লাহু বিকুল্লি সাওরাতিন সাওরাহা ফায়ুআযিবুহু ফি জাহান্নাম। নিশ্চয় প্রত্যেক ছবি, প্রত্যেক মূর্তি, প্রত্যেক ভাস্কর্য, প্রত্যেক স্মৃতিসৌধ, প্রত্যেক শহীদ মিনার মূল্যায়নকারী, প্রস্তুতকারী সরাসরি কিয়ামতে জাহান্নামে যাবে। তুই বলিস কি? তোর গোটা জাতি করলে গোটা জাতি জাহান্নামে যাবে, আল্লাহর কোনো পরোয়া নাই। তোর প্রধানমন্ত্রী করলে তোর প্রধানমন্ত্রী যাবে, তোর বাপ করলে তোর বাপও যাবে, তুইও যাবি। গোষ্ঠী মারি তোর প্রধানমন্ত্রী, লাথি মারি তোর দেশের মন্ত্রিত্ব,
আমার তাওহীদকে ছুটে যাবে এমন কোন কাজ যে দল করবে, ওই মন্ত্রীকে মানি না, ওই দল মানি না, ওই দল থেকে আমি আলাদা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ থেকে আলাদা, আদম থেকে ইব্রাহিম যদি আলাদা হতে পারে, তুমি আলাদা হতে পারো না কেন? কেন আলাদা হতে পারো না? বললো মুসাওয়িরুন ফিন নার ইয়াজামু লাহু বিকুল্লি সাওরাতিন সাওরাহা ফাইনু আযবুহু ফি জাহান্নাম। নবী আমার বলেন প্রত্যেক ছবি, প্রত্যেক মূর্তি প্রস্তুতকারী জাহান্নামে যাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই ছবি তৈরি করেছিলি না? হ্যাঁ করেছিলাম। মূর্তি তৈরি করেছিলে না? হ্যাঁ করেছিলাম। ঠিক আছে, করেছি তো করেছিলে, এখন জীবন দিতে হবে। আল্লাহ এটা আমি কি করে পারবো? আল্লাহ বলেন দিতে হবে। মানুষ বলবে আল্লাহ আমি কি করে পারবো? তুমি তো রব, তুমি পারো। তাহলে কেন মূর্তি তৈরি করেছিলে? কেন ছবি তৈরি করেছিলে? ইয়াজালু লাহু বিকুল্লি সাওরাতিন সাওরাহা, দিতে হবে জীবন। আমি পারি না তো আল্লাহ, দিতে হবে জীবন। আমি পারি না তো আল্লাহ। ও পারো না, ঠিক আছে, বিকুল্লি সাওরাতিন সাওরাহা, আচ্ছা আমি দিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন এই আমি দিয়ে দেই। এবার আল্লাহ প্রত্যেক ছবিকে, প্রত্যেক মূর্তিকে কিয়ামতের দিন জীবন দিবে। আল্লাহ রাসূল বলছেন। আমাদের আয়োজকরা ব্যস্ত হলেও শ্রোতারা মনোযোগী। শ্রোতাদের জন্য দোয়া করে বক্তব্য শেষ করে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা এই হাদিসটা কি শেষ করি কি? আচ্ছা আল্লাহ রাসূল বলছেন যেহেতু আপনাদের আল্লাহ আপনাদের আগ্রহ, আপনাদের উপর দয়া করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। আল্লাহ রাসূল বলছেন এর উপর আল্লাহ কিয়ামতের দিন নিজে জীবন দিবে। বিকুল্লি সাওরাতিন সাওরাহা ফায়ু আযিবহু বিজাহান্নাম, অতঃপর আল্লাহ এক যোগে ধাক্কা মেরে সবাইকে সহ জাহান্নামে পাঠাবে। লিকুল্লি কওমিন ঈদুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل قوم عيد ولنا عيدين عيد الفطر وعيد الاضحى। শোনো মুসলমান, আল্লাহ প্রত্যেক কওমের জন্য উৎসব দিয়েছেন, আমাদেরও আল্লাহ দুইটা উৎসব দান করেছেন, একটা হলো পয়লা বৈশাখ আর একটা হলো 26শে মাস, ঠিক না? কিন্তু তোমরা পয়লা বৈশাখ আর মানবা? যেহেতু নবী আমার বললেন না আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন কোন উৎসব পালন করা, আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন উৎসব পালন করা, বরং আল্লাহ তোমাদেরকে খুশি হয়ে দুইটা উৎসব দান করেছেন, এটা হলো ঈদ উল ফিতর আর আরেকটা হচ্ছে 22 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী, ঠিক না? না ওটা মূর্খতা। ঈদ উল ফিতর ঈদ উল আযহা, এর বাইরে মুসলমান আর কোন উৎসব পালন করতে পারে না, হারাম। উৎসব পালন করতে পারে না। প্রিয় ভাইরা, অবশেষে আমি 5টা অত্যন্ত হৃদয়গ্রাহী আমলের কথা বলে যাই। 3 মিনিটে 8টা হাদিস বর্ণনা করি। খুব মনোযোগী হতে হবে, আপনার হিসাব কিতাব বাদ, সবার জন্য বলছি। 3 মিনিট সময় কত? যেহেতু আয়োজক কমিটি ব্যস্ত, আমরাও ব্যস্ত, এখন আমরা 3 মিনিটে 8টা থেকে 9টা হাদিস শুনবো। সবকটা আমলের হাদিস, খুব মনোযোগী হন সবাই, মা বোনেরা খুব মনোযোগী হন। জাবের রাদিয়াল্লাহু আনহু قال كان لا يعلم حتى يقرأ ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين وتبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি 8 বছর 7 মাস, তার মানে দীর্ঘকাল রাসূলের সাথে ছিলাম। দিন রাত থাকতাম, রাতে থাকতাম, দিনে থাকতাম। রাসূলের দিনও দেখেছি, রাতও দেখেছি। কানা লা ইয়ানামু, কিন্তু রাতে কখনো ঘুমাতে যেতে দেখিনি। হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যতক্ষণ তিনি সূরা মুলক না তেলাওয়াত করতেন, যতক্ষণ তিনি সূরা সাজদা তেলাওয়াত না করতেন, ততক্ষণ নবী আমার ঘুমাতেন না। তাহলে আপনাদের জন্য আমল দিয়ে গেলাম, আপনারা যে কোনো মূল্যে রাতে তেলাওয়াত করবেন সূরা মুলক, সূরা সাজদা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত ইনশাআল্লাহ। 2 নম্বর হলো عن أم حبيبة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا حفظه 40 আম্মা জান খুব মনোযোগী হবেন, এদিক ওদিক তাকানো যাবে না, কথা বলা যাবে না।
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইযা হিফযুহু 40 রাকাতিন সালাতিন ক্বাবলা যুহরি ওয়া 40 বাদাহা ফাহাররামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার, রাহুন নাসাই। 1814 নম্বর হাদিস, 1815, 1816, 1817, 1818, 1819 নম্বর হাদিস। নবী আমার বলেন, যদি কেউ যোহরের ফরজ সালাতের আগে নিয়মিত 4 রাকাত করে সুন্নাহ সালাত আদায় করে এবং যোহরের ফরজ সালাতের পরে ওয়া হিফযুহু 40 রাকাতিন সালাতিন বাদাহা, যোহরের ফরজ সালাতের পরে ফাহাররামাল্লাহু আল্লাহু জাল্লা আলান নার, আল্লাহ তাদের উপর জাহান্নামের আগুনকে চিরস্থায়ীভাবে হারাম করেছেন। ছোট আমল, যোহরের আগে এবং যোহরের পরে 4 4 8 রাকাত সালাত আদায় করতে হবে, তাহলে জাহান্নামে আর আপনার যাওয়া লাগবে না। 2 নম্বর আমল চলে গেল। 3 নম্বর হলো, আল্লাহ নবী বলেন, জান্নাতে যদি যেতে চাও তাবাল কালামা ওয়া তাআতুয়া মুআদামা সিয়াম, তোমরা সিয়াম পালন করবে। প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করার অভ্যাস গড়ুন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, 5টা আমলের 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো, চলতে ফিরতে উঠতে বসতে যত পারেন ইস্তিগফার করবেন। ইস্তিগফারের মাধ্যমে আমার নিজের জীবনে পরীক্ষিত দোয়া কবুল হয়, ইস্তিগফারের মাধ্যমে টেনশন দূর হয়ে যায়, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রাগ চলে যায়, ইস্তিগফারের মাধ্যমে বিপদ আপদ কেটে যায়। এজন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুখে লাগিয়ে রাখুন। গরুর মুখে যেমন ফসল খেতে না পারে ঠই লাগানো থাকে, ঠুসি লাগানো থাকে, ইমানদারের মুখে যেন ইস্তিগফার লাগানো থাকে, তাহলে আশা করা যায় সে জাহান্নামী হবে না। ইল্লা মান তাবা, নিশ্চয়ই তারা নয়, ওয়া আমানা, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমালান সালিহান ফালা উলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, তারা নয় যারা তওবা করে, ঈমান আনয়ন করে, নেক আমল অব্যাহত রাখে, ওরাই তারা যাদের অতীতের পাপগুলো আমি নেকি দিয়ে বদল করে দেই। তার মানে ইস্তিগফারের মাধ্যমে অতীতের পাপগুলো নেকি দিয়ে বদল হয়ে যায়। এই জন্য ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুখে লাগিয়ে রাখুন। কেমন? এবং সকালে 3 বার বলুন, সকালে 1 বার বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বুখারী 6306 নম্বর হাদিস। সকালে 1 বার বললে ওই দিনের মধ্যে মরলেই সে ডাইরেক্ট জান্নাতে যাবে। আর যদি কেউ সন্ধ্যায় পড়ে, ওই রাতের মধ্যে ফজর হওয়ার আগ পর্যন্ত যদি তার মরণ হয়, সে ডাইরেক্ট জান্নাতে যাবে। এটা হলো ইস্তিগফারের কত বড় ফজিলত। 4 নাম্বার এবং 5 নাম্বার আমল। 4 নাম্বার হলো, যখনই অবসর পাবেন আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যদি বলেন জীবনে অভাব আসবে না। আলহামদুলিল্লাহ যদি বলেন শরীরে বড় কোনো রোগ আসবে না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার প্রশংসা করবে, আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। এইজন্য উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাতে খেতে খাওয়ার মাঝখানে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলে উঠুন। কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে নিজের জীবনকে সাজিয়ে রাখবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হলো, যে কোনো মূল্যে আওয়াল ওয়াক্তে ফরজ সালাত আদায় করুন। যে কোনো মূল্যে আওয়াল ওয়াক্তে ফরজ সালাত আদায় করুন। বুখারী 5970 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربي هب لي حكما والحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنات النعيم. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. بلن اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث. أصلح لساني كله
ولا تكلني إلى نفسي طرفة عين يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم اكفني بحلالك عن حرامك واغنيني بفضلك من سواك رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم إنا أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إنا نسألك جنات الفردوس اللهم إنا نسألك جنات الفردوس اللهم إنا نسألك جنات الفردوس اللهم إنا نعوذ بك أن نشرك بك وأنا عالم واستغفرك لما لا أعلم اللهم إنا نعوذ بك من البراس والجذام والجنون ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم إنا نسألك الهدى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم إني أعوذ بك من شر سمي وشر بصري وشر لساني وشر قلبي وشر مني اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت قل استغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه قل اللهم إني أسألك بأنك أنت الله الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়া আহাদ এখন আপনারটা আপনি চেয়ে নেন যা চাবেন এই দোয়া পড়ার পর সে দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন এই দোয়া যদি কেউ পড়ে এরপর সে যা চায় আল্লাহ তাকে তা দিয়ে দেন এবার আপনার চাওয়াটা আপনি চেয়ে নেন বলুন আল্লাহকে আগামী বছর জানি মাহফিল কি দেয়া রাখে আল্লাহ বলেন দোয়া করেন নিজেরটা নিজে দোয়া করেন আল্লাহ আমিন আল্লাহ ইজানকে বুঝাই আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله الذي لا إله إلا هو حي القيوم وأتوب إليه رب اغفر وارحم أنت خير الراحمين أستغفر الله وأتوب إليه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আর প্রশ্ন না নেই অনেক রাত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা একটু আসসালামু আলাইকুম আমার নামাজ দুটি প্রশ্ন উত্তর মিশকাত 5295 মধ্যে বিনা হিসেবে জান্নাতে যাবে 70,000 মুমিন যারা ঝাড়ফুঁক নেয়নি অশুভ লক্ষণ গ্রহণ করেনি এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে তাহলে প্রশ্ন আমি যদি আপনাকে সহজে একটি প্রশ্ন করি যার উত্তর আপনি জানেন তাহলে আপনি কি যে আত্মনির্ভরশীল হবেন এটা কি হাদিস বিরোধী আচ্ছা আত্মনির্ভরশীল হবে না না আত্মনির্ভরশীল হওয়া হাদিস বিরোধী নয় আত্মনির্ভরশীল হওয়া মানে মূলত আত্মনির্ভরশীল হওয়া নয় বরং আল্লাহর উপরে ভরসা করা সে পরিশ্রম করবে বরং এটা উত্তম আল্লাহ তাকে দান করবেন বুখারীর প্রথম হাদিস
প্রতিটি কাজ ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তা পায়। এখন ধরুন আমার ছোট থেকে নিয়ত স্বপ্ন সংকল্প আমি সেনাবাহিনী হব এবং এর জন্য আমি অনেক পরিশ্রমও করছি, কিন্তু পরবর্তীতে আমার উচ্চতা 5 ফিট, যা সেনাবাহিনীতে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য। তাহলে আপনি এই হাদিসের পরবর্তী অংশকে কিভাবে মূল্যায়ন করবেন, দয়া করে একটু ব্যাখ্যা করেন। মূলত এই হাদিসটা নিয়াতের উপর নির্ভরশীল প্রত্যেক নেক করে। সেনাবাহিনী যদি ঢুকে আপনার দুনিয়াবি অর্জন হয়ে থাকে, তাহলে এই হাদিসের পরের অংশ বলেছে আপনি দুনিয়া পাবেন, আপনি আখিরাত পাবেন না। তার মানে সেনাবাহিনীতে ঢোকার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয় বা ইসলামী রাষ্ট্র পাহারা হয় বা ইসলাম কায়েম করা হয়, তাহলে এটা ইবাদতে পরিণত হবে। এটাই মূলত হাদিসে বলা হয়েছে। তার মানে নিয়াত সে যা করে সেটাই পায়। তার মানে আপনি যদি দুনিয়া নিয়াত রাখেন, নিয়াত যদি দুনিয়া থাকে তাহলে দুনিয়া পাবেন, আর আপনি যদি আল্লাহর সন্তুষ্টি আপনার আশা থাকে তাহলে আপনি দুনিয়া পাবেন এবং আখিরাতও পাবেন। এটা হলো বুখারীর প্রথম হাদিসের সংক্ষেপ ব্যাখ্যা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।